নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি। এবং মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম দফা উপজেলা নির্বাচনের প্রচারণা, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ইসির ব্যাপক প্রস্তুতি। স্বাগত শেয়ার নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনিদের স্বীকৃতি ও নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধের দাবিতে পদযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বিশ্বব্যাপী ছাত্র সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলন শুরু করেছে তার প্রতি সংহতি প্রকাশ করেই এই প্রতিবাদ দাবি করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। বিস্তারিত রকিব মালিকের রিপোর্টে। করেছে বাংলাদেশ ছাত্রলীগ ফিলিস্তিনের মুক্তির দাবিতে এই কর্মসূচি। মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান শিক্ষার্থী আন্দোলনে আমরা সংহতি প্রকাশ করার সঙ্গে সঙ্গে একই সঙ্গে ফ্রিডম অব এক্সপ্রেশন, একাডেমিক ফ্রিডম যেন রক্ষা করা হয়, যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন অনতিবিলম্বে মুক্তি দেওয়া হয়। পদযাত্রায় যোগ দিতে পতাকা, ব্যানার, প্লেকার্ড নিয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলের নির্মম হামলার প্রতিচ্ছবি তুলে ধরা হয়। I was just roaming around here and I also support Palestine. I support freedom of Palestine. Yeah, I'm with Palestine. আমরা চাই যে ফিলিস্তিন মুক্তি থাকবে, ফিলিস্তিন স্বাধীনতা থাকবে, এরা আমরা চাই, আর এটা ইনশাআল্লাহ হবে। আগ্রাসন বন্ধে শিক্ষার্থীরা জোরালো কণ্ঠে স্লোগান দেন, ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করেন। ইসরায়েলি যে আগ্রাসন এইটা বন্ধ হোক এবং একেবারে যাতে চিরতরে বন্ধ হোক। আমরা আগে থেকে দেখতেছি বন্ধ হচ্ছে আবার শুরু হচ্ছে, এরকম যাতে না হয়। আমরা চাই প্যালেস্টাইন ফ্রি হোক, তাকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। বিশ্ব নেতারা এই দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আজ সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আরও ৬ দিন দেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারে উপজেলা নির্বাচন প্রসঙ্গ। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা, তাই শেষ মুহূর্তে দম ফেলার সময় নেই প্রার্থীদের। কুমিল্লার মেঘনা উপজেলার প্রথম ধাপের প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। মেঘনা উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। একজন ক্যান্ডিডেট শুধু বিভিন্নভাবে লোকজনকে হুমকি ধমকি দিচ্ছে, তারপরেও সব মিলে ইনশাল্লাহ পরিবেশ খুব ভালো। দেখিয়েছে রতন শিকদারের মতো লোক নির্বাচিত হয়, দলমত নির্বিশেষে সবাই শান্তি শৃঙ্খলার সহিত এই এলাকায় বসবাস করেছে, মানুষ খুব সুন্দর জীবনযাপন করেছে। আমি কারো ভালো না করতে পারলেও আমি কারো কোনো ক্ষতি করিনি, এটা আমার এলাকায় এই বিষয়টি চাউর আছে।
সব দিক থেকে বিবেচনায় আগামী নির্বাচনে ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচনের মধ্যে মোটরসাইকেল বিজয়ী হবে। পুনরায় আবার আমি এই উপজেলাবাসী খেদমত করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। দর্শক, এ পর্যায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার সর্বশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। নির্বাচনে এখন আমরা গাজীপুরের শ্রীপুর উপজেলায় রয়েছি। এখানে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং নিজের পছন্দের প্রতীকে ভোট চাচ্ছেন। এখন আমরা রয়েছি শ্রীপুর উপজেলায়। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন যিনি করছেন আপনার নাসির মরল, সে হচ্ছে বই প্রতীকে হচ্ছে আপনার নির্বাচনটি করছে এবং তিনি হচ্ছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি তরুণ সমাজ এবং সাধারণ মানুষের সমর্থনে তিনি প্রার্থী হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন উনি ওনার বই প্রতীকে ভোট চাচ্ছেন। যে আপনার নির্বাচনী প্রচারণা কেমন চলছে এবং সাধারণ মানুষ কি বলছে? আপনি তো একমাত্র তরুণ প্রার্থী এই জেলায় বলা যায়। স্ব জায়গা থেকে তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ হয়ে তারা ছাত্র সমাজও নিজের স্বতঃস্ফূর্তভাবে তারা দলমত নির্বিশেষে আমার জন্য কাজ করছে এবং সাধারণ মানুষ যারা একবারে আপনার খেটে খাওয়া মানুষ সহ তাদের ব্যাপক সাড়া আমি পাচ্ছি। কারণ তরুণরাই বর্তমানে দেশে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই আমি সবার কাছে বইমার্কায় ভোট চাই, দোয়া চাই, আমার জন্য দোয়া রাখবেন সবাই। আগামী 21 তারিখে যে ভোট, সেই ভোটে এখানকার ভোটাররা তাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবেন এমনটি তিনি প্রত্যাশা করছেন। কারণ তিনি একমাত্র তরুণ ভোটার, যেহেতু এই দেশকে স্মার্ট দেশ হিসেবে নিয়ে যেতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো তরুণদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গড়বে, এটি এই প্রার্থীর প্রত্যাশা। এই ছিল আমার কাছে সর্বশেষ। যাচ্ছি অন্যান্য সংবাদে। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সৈনিক লীগের প্রতিটি নেতাকর্মীকে আরও উদ্যমী হতে হবে এবং সবাইকে দল ও দেশের কল্যাণে কাজ করতে হবে। রাজধানীর কয়েকটি থানায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। রাজধানীর রামপুরা, বাড্ডা, তেজগাঁও শিল্পাঞ্চল থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির ঘোষণা উপলক্ষে এ আয়োজন। রামপুরা থানায় ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ সাইফুল ইসলামকে আহ্বায়ক করে 37 সদস্যের কমিটি ঘোষণা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার নামে সংগঠন, মাননীয় প্রধানমন্ত্রীর অন্তরের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। আমরা কিন্তু সংগঠনে যাইয়া কোনো দুর্নীতি, চাঁদাবাজি এবং নেশাখোর তাদেরকে ভালো করার জন্য এই সংগঠন, আর এলাকার গরিব মানুষের সহযোগিতার জন্য সংগঠন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, জামাত শিবিরের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে, এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে যেভাবে এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু সৈনিক লীগ এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগ করছি এবং করব। যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। পরে বাড্ডা থানায় মাসুদ রানাকে আহ্বায়ক করে, খিলকেত থানায় ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদকে ও তেজগাঁ শিল্পাঞ্চলে শামসুর রহমান স্বপনকে সভাপতি করে কমিটি দেওয়া হয়। আমাদের ধর্ম হইব মানুষের সেবা, যে যেই ধর্মের হোক তাকে শ্রদ্ধা করব, মানুষকে সেবা করব। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কোনো ধর্ম নিয়ে কথা বলতে না করছেন। আমরা চাই আমাদের আগামী দিনগুলোতে জাতির পিতার জন্য আমরা দোয়া করব। আল্লাহ, তুমি তার টঙ্গিপাড়া জন্ম দিয়েছিলে, সেই জন্য আমরা পেয়েছি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার AK মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাল মামুন ও মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর পশ্চিম অঞ্চলের মানুষের জন্য নতুন চমক নিয়ে আসছে বাংলাদেশের আধুনিক রিয়েল এস্টেট ব্যবসার আইকনিক ব্র্যান্ড রূপায়ণ সিটি। মোহাম্মদপুরের বসিলায় রূপায়ণ সিটির নিজস্ব তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ও বিশ্বমানের শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স। রবিবার সন্ধ্যায় রাজধানী গুলশানের এক অভিজাত লাউঞ্জে এই সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়।
আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং অপর পক্ষে ইমরান হোসেন ও ইজাজুল ইজাবিল হোসেন ইমন চুক্তিতে সই করেন। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। 400 বছরের ঐতিহ্যবাহী তিলোত্তমা রাজধানী ঢাকার চুনকাম খসে পড়া জীর্ণ দেয়াল ভেঙে আধুনিক উদ্ভাবনী চিন্তার বিপ্লব ঘটানোর রূপকার রূপায়ণ গ্রুপ। জন্মলগ্ন থেকেই দেশের মানুষের জীবনধারার মান উন্নয়নের সংকল্পে আধুনিক উদ্ভাবনী চিন্তাধারাকে লালন করে এগিয়ে চলছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় রাজধানীর পশ্চিমাঞ্চলের নাগরিকদের কেনাকাটার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দিতে মোহাম্মদপুরের বসিলায় রূপায়ণ সিটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স। রোববার রাজধানীর গুলশানের এক অভিজাত লাউঞ্জে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং অপরপক্ষে ইমরান হোসেন ও ইজাজুল ইজাবিল হোসেন ইমন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটি দেশের সর্বাধুনিক শপিং মল ম্যাক্সাস দ্য মল অব বাংলাদেশ নির্মাণ কাজ শুরু করেছে রূপায়ণ সিটি উত্তরাতে। তারই ধারাবাহিকতায় আরও একটি অসাধারণ শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স নিয়ে দেশের আবাসন খাতকে এগিয়ে নিয়ে যেতে চায় রূপায়ণ সিটি। ঢাকা সিটির পশ্চিমে আপনি মোহাম্মদপুর, শ্যামলী, লালমাটিয়া একটা বিশাল জনগোষ্ঠীর বসবাস, কিন্তু আমরা দেখলাম ওখানে প্রপার কোনো শপিং মল কিংবা কমার্শিয়াল কমপ্লেক্স ওখানে গড়ে ওঠেনি, যেখানে এত বড় জনগোষ্ঠী, ইভেন কি আপনার কেরানীগঞ্জের অনেক লোকজন এখান থেকে মুভমেন্ট করে, তাদের প্রপার শপিং কিংবা এন্টারটেনমেন্ট নেসেসিটির অ্যাকচুয়ালি ফুলফিল করার মতো কোনো ধরনের স্থাপনা ওখানে কেউ করে উঠে নাই। তো ওই রেসপন্সিবিলিটির দিক থেকে চিন্তা করেই আমরা এই বসিলাতে আমরা একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি, যেটা মাল্টি স্টোরিড শপিং মল কাম কমার্শিয়াল কমপ্লেক্স, খুব আইকনিক একটা প্রজেক্ট আমরা ওখানে তৈরি করতে যাচ্ছি। এইটা আমাদের রূপায়ণ সিটির নেক্সট স্টেপ হতে যাচ্ছে। রূপায়ণ সিটির এই কালজয়ী উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে নিজেদের ধন্য মনে করছেন ভূমি মালিকরা। মালিকদের প্রতিনিধি ইমরান হোসেন জানান, নিরাপদ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মপরিসরে চোখ বুলিয়েছেন তিনি। সবশেষ রূপায়ণ সিটি উত্তরার নান্দনিক পরিবেশ তার স্বপ্নের সাথে মিলে গেছে। আমার সাথে মোটামুটি বাংলাদেশের যে রেপুটেটেড যে কোম্পানিগুলো আছে তাদের সাথে আমার যে প্লেসটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তাদের সাথে, যখন আমি কথা বললাম। কিন্তু আসলে যখন আমি রূপায়ণ সিটির অর্গানাইজেশনের সাথে কথা বললাম এবং ওনাদের বিভিন্ন প্রজেক্ট, বিশেষ করে উত্তরাতে যে প্রজেক্টটা আছে ওইখানে যাওয়ার পরে, তাদের ওইটা দেখার পরে আমার ভিতর থেকে একটা আসলে অনুভূতি জেগেছে। দেশের অর্থনৈতিক ও নাগরিক জীবনযাত্রার উন্নয়নে আরও নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে চলার জন্য রূপায়ণ সিটি সর্বদা দায়িত্বশীল এবং অঙ্গীকারাবদ্ধ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ণ সিটির ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগ, উজানের একতরফা পানি প্রত্যাহার আর কার্যকর উদ্যোগের অভাবে অস্তিত্বের সংকটে পড়েছে লালমনিরহাটের 8টি ছোট নদী। এতে হুমকিতে পড়েছে পরিবেশ, বিরূপ প্রভাব পড়েছে নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকায়। নদীগুলো বাঁচাতে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। লালমনিরহাট প্রতিনিধি নিয়ন দুলারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। বৈশাখের খরাতাপে পুড়ে খাখা করছে রত্নাই, স্বর্ণমতী, সতী, ত্রিমোহনী সহ লালমনিরহাটের 8টি ছোট নদী। সেই সাথে নেই বৃষ্টি, উজান থেকেও আসছে না পানি। পানি না থাকায় ব্যাহত হচ্ছে মাছের প্রজনন, বিলুপ্ত হচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ। অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে প্রতিনিয়ত। নাব্য সংকটে হারিয়ে গেছে নৌপথগুলো। মৌসুমে অনেক, কিন্তু মনে করো না হলে 1 কোমর পানি ছিল কি 5 ফিট পানি ছিল, এখন কিন্তু 1.5 ফিট পানিও নাই নদীতে।
এখন নদী শুকনো হয়ে গেছে, নদীতে কোনো মাছ নাই। আগে তো পানি হয়েছিল, এলা তো পানি নাই, এলা তো আবার সবাই তো মানুষে করিবার হয় না। নদী রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের আওতায় ৩টি নদীর ৮৫ কিলোমিটার খননের পাশাপাশি 2 পার উঁচু করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। যেমন বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে পানিগুলো তারা ডাইভারশন করে অন্যদিকে নিয়ে তারা চাষাবাদ করতেছে, ফলে উজান থেকেও পানি আসতেছে না। বিভিন্ন কারণে এই নদীগুলো শুকিয়ে যাচ্ছে। নদীকেন্দ্রিক অর্থনীতি সুরক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন এই গবেষক। ছোট ছোট নদীগুলোর কিছু খনন হয়, সেগুলো এত অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন হয় যে নদীগুলোর উপকারের চেয়ে যেন ক্ষতিই বেশি হয়। ছোট ছোট নদীগুলোর জন্যও আমাদের বিশেষ পরিচর্যা এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। তবে জেলা নদী রক্ষা কমিটি বলছে, নদীর জটিলতা থাকলেও নদীগুলোর সীমানা নির্ধারণ ও খননের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সেখানে ডিমার্কেশন করেছি, চিহ্নিত করেছি, এটা ঠিক আছে, কিন্তু লোকজন সেখানে ভুট্টা লাগিয়েছে। সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু দূর এগিয়ে গেছে। ডিমার্কেশন করে যদি আমরা ড্রেজিং করতে পারি, নদীগুলো সচল থাকবে, সে কাজও আমাদের চলমান আছে। নদীর প্রাণ রক্ষায় সীমানা নির্ধারণের পাশাপাশি যথাযথ খননের উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সমর্থন জানিয়ে চট্টগ্রামেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রলীগ। দেশব্যাপী ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নগরীর CRB 7 রাস্তা মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে এতে নগরী স্কুল কলেজ সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়। এতে ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবির প্রতি অকুণ্ঠ সমর্থন জানান তারা। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নিরীহ ফিলিস্তিনের উপর গণহত্যা বন্ধের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি। এবং মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম দফা উপজেলা নির্বাচনের প্রচারণা, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ইসির ব্যাপক প্রস্তুতি। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।